বাড়িতে কখনো বাজার থেকে পেয়ারা আনলে খাওয়ার আগেই কিন্তু পেকে যায়, আর পাকা পেয়ারা খেতে কিন্তু অনেকেই ভালোবাসে না। তাই নষ্ট না করে এইভাবে যদি জ্যাম বানিয়ে রেখে দেন না, সারা বছর ভরে খেতে পারবেন। কোনো রকম ফুড কালার ছাড়াই আজ আমি পেয়ারার জ্যাম বানিয়ে দেখাবো। তার জন্য পেয়ারাগুলো ধুয়ে আর ছোট ছোট করে কেটে নিতে হবে। প্রথমে পেয়ারাগুলোকে এখন কুকারে সেদ্ধ করে নেব। তার জন্য কুকারে দিয়ে আর আন্দাজ মতো জল দিয়ে, যাতে পেয়ারাগুলো ডুবে যায় সেরকম একটা জল দিতে হবে। আপনারা ইচ্ছা করলে কড়াইতেও সেদ্ধ করতে পারবেন, তাহলে টাইমটা একটু বেশি লেগে যাবে। একটা সিটি মেরে নামিয়ে নেব। এদিকে পেয়ারাগুলো ঠান্ডা হতে হতে আমি এদিকে লেবুর রস করে নেব। জেলিটা বানানোর জন্য লেবু লাগবে। 1.5টা মতো লেবুর রস করে নিলাম। একটা গন্ধরাজ লেবু আর একটা রসালো লেবু। গন্ধরাজ লেবুটা দিলে ফ্লেভারটাও খুব সুন্দর হবে। পেয়ারাগুলো নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন ছাঁকনির মধ্যে জলটাকে ছেঁকে নেব। পেয়ারাগুলো আমার দরকার হবে না, গুটিও যেন না থাকে সেরকমভাবে ছাঁকতে হবে। আপনারা ইচ্ছা করলে কাপড়েও করে নিতে পারবেন। পুরোটা জল বের করে নিলাম। এখন কড়াই বসিয়ে জলটাকে ঢেলে দিলাম, দিয়ে এখন অনবরত এটাকে জাল করতে থাকবো। জাল হতে হতে উপরে আস্তে আস্তে ফেনাও উঠে, এই ফেনাগুলোকে ফেলে দিতে হবে, না হলে জ্যামটার কালার কিন্তু সাদা সাদা হয়ে যাবে। ফেনাগুলো সব ফেলে নিয়ে একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। মিষ্টি জিনিসে একটু নুন দিয়ে দিবেন, তাহলে ব্যালেন্সটা খুব সুন্দর হয়। প্রায় 10-15 মিনিট জাল করার পর যখন একটু কমে আসলো জলটা, তখন 1 বাটি চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুসারে দিবেন। আপনারা যদি টক মিষ্টি খেতে চান তাহলে চিনিটাকে কম করে দিবেন, আর যদি মিষ্টি মিষ্টি খেতে চান তাহলে চিনিটাকে বেশি করে দিবেন, আর পেয়ারার মিষ্টতা অনুযায়ী চিনিটাকে দিবেন। চিনিটাকে দিয়ে এখন অনবরত জাল করতে করতে যখন দেখবেন একটা আঠালো ভাব চলে আসলো আর খন্তার গায়েও লেগে আছে, খন্তার থেকে পড়ে যাচ্ছে, সেরকম একটা পজিশনে আনতে হবে। এইরকম একটা পাতলা অবস্থাতেই কিন্তু এখন লেবু রসটাকে দিয়ে দিতে হবে। লেবু রসটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এটার কালারটা খুব সুন্দর চেঞ্জ হয়ে যায়। লেবু রসটা দিয়ে কিন্তু খুব একটা বেশি সময় ফুটাবেন না, প্রায় 5 থেকে 7 মিনিট ফুটালেই হয়ে যাবে। আর এই রকম পাতলা অবস্থাতেই কিন্তু জ্যামটাকে নামাতে হবে, এটা ঠান্ডা হলে একদম শক্ত হয়ে যাবে। জ্যামটাকে নামিয়ে নিয়ে একটা ফ্ল্যাট থালাতে আমি ঢেলে দিলাম, যাতে পিস পিস করে কাটতে পারি, সেই জন্যই ফ্ল্যাট থালাতে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে একটু ঠান্ডা করে নিয়ে বোতলে ভরেও রেখে দিতে পারেন। 8 থেকে 10 ঘন্টা রেখে দিলেই জ্যামটা কিন্তু খুব সুন্দর জমা হয়ে যাবে। জ্যামটা দেখুন কত সুন্দর জমা হয়ে গেছে। এখন এটাকে পিস পিস করে কেটে নেব। কেটে নিয়ে আপনারা ইচ্ছা করলে বোতলে ভরেও রেখে দিতে পারেন। ব্রেডের সাথে এক পিস করে দিলেই একদম ব্রেকফাস্ট রেডি।